মুজিবের শাসন, মুজিবের ভাষণ বলা হয়ে থাকে ইংরেজের শোষণ। ইংরেজরা দেশটাকে শোষণ করে নিয়ে গেছে, এটা জরবুল মিসাল। আইয়ুবের শাসন বড় কড়া শাসন ছিল, শেখ হাসিনার শাসনের চাইতেও তার শাসনকে মানুষ এখনো স্মরণ রাখে। মুজিবের এক ভাষণে বাঙালি উদ্বুদ্ধ হয়েছিল, ভালো মন্দের বিচার আমি করতে যাব না, কিন্তু এই কথা তো সত্য, তার ভাষণের মধ্যে প্রভাব ছিল। এটি একটি দৃষ্টান্ত হয়ে জীবনভর ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো আইয়ুব খান একজন জালেম শাসক ছিল, তার অর্ডার, তার নির্দেশ মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বললে সুজা জেলে নেওয়া হবে। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হাদীদের আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি এবং আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একটি সহিহ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আমরা যারা মানুষ, বিশেষ করে মুসলমানদের বর্তমান যে অবস্থান, যে সিচুয়েশন, বর্তমান যে কন্ডিশন, এই কন্ডিশনে অনেকাংশে এই কথা বলা যায় যে মুসলমানদের শুধুমাত্র আমরা নামে মাত্র মুসলিম রয়েছি, বাস্তবিক অর্থে কর্মক্ষেত্রে ইসলামের অনেক বিধিবিধান আমরা পালন করি না, ঠিক কিনা? কিছু মানুষ আছি হয়তো এই ধরনের মাহফিল হইলে এখানে আসি, শুনি, কেউ মন খারাপ করবেন না। বাস্তবতা হলো এই, অনেক সময় মাহফিলের এমন শ্রোতা উপস্থিত থাকেন যারা শুধুমাত্র কোনো আকর্ষণীয় বক্তার আলোচনাটুকু শুনবার পর্যন্ত এখানে উপস্থিত থাকেন, এদের অনেকে নামাজও পড়ে না। আইসে ঠিকই, কণ্ঠটা সুন্দর করে শুনবার জন্য, তো ওনার আলোচনাটা ভালো লাগে এই জন্য এখানে আসা। এমন কি এমন দৃষ্টান্ত আছে, অনেক শ্রোতা এইসব আলোচনার পরে এশার সালাতের আজান হলে নামাজে না গিয়ে তারা বাড়িতে চলে যায়। আছে না নাই? বয়ান শুনতে আসে, এটাও ভালো দিক, মন্দ দিক বলছি না, কিন্তু এটা আক্ষেপের বিষয়, আফসোসের বিষয় যে মজলিসে আসলাম দ্বীনের কথা শুনবার জন্য, আল্লাহর কথা শুনবার জন্য, ইসলামের কথা শুনবার জন্য, সেই মজলিস শেষে যখন আজান হলো তো নামাজ না পড়ে বাড়িতে চলে গেলাম, আমার মতো হতভাগা দ্বিতীয় আর কেউ হতে পারে না। কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, বয়ান শুনি, নামাজও পড়ি, কিন্তু ইসলামটাকে শুধুমাত্র আমরা সীমাবদ্ধ করে ফেলেছি বয়ান শোনা আর নামাজ আদায় করা পর্যন্ত। এটা বাজার, এখানে ব্যবসায়িক ভাইয়েরা আছেন, ব্যবসাতেও ইসলাম আছে, ক্রয় বিক্রয়ে ইসলাম আছে, সেখানে ইসলামের বিধিবিধান আছে। অনেক নামাজি ব্যবসায়ী এমন পাওয়া যাবে, সবাইকে ডালাও ভাবে বলছি না, কিছু ব্যবসায়ী আলহামদুলিল্লাহ নামাজে যেমন ইসলাম মানে ঠিক একইভাবে তার ব্যবসা বাণিজ্যের মধ্যেও সে ইসলাম পরিপূর্ণরূপে পালন করে। কিন্তু অনেক ব্যবসায়ী এমনও আছে বয়ান শুনে নামাজ পড়ে কিন্তু ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে ইসলামের তুয়াক্কাও করে না, যে কারণে সুদ ভিত্তিক ব্যবসা করে, যেই কারণে দুর্নীতি ভিত্তিক ব্যবসা করে, যেই কারণে সম্পদ কুক্ষিগত করে, যেই কারণে মাল জমা রেখে কৃত্রিম ভাবে মার্কেটে পণ্যের মূল্য বৃদ্ধি করে। আছে না নাই? নামাজি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে
বাংলাদেশে আছে না নাই? ওখানে গিয়ে তিনি ইসলামের কথা ভুলে গেছেন। ইসলাম শুধু নামাজ পর্যন্ত, ব্যবসায় তার ইসলাম নাই। আরো কিছু আগ বাড়লে হয়তো কিছু ভাইকে ব্যবসার ক্ষেত্রে ইসলামকে ফলো করে এমন পাবেন। আমি যে আয়াত টান দিছি, বড় দুঃখের সাথে, বড় আক্ষেপের সাথে জাতিকে একটা মেসেজ দেওয়ার জন্য এই আয়াত এবং হাদিস পাঠ করছি। আমাদের সমাজে বর্তমান সময়ে সবচাইতে যেই জিনিসটার অনুপস্থিতি, সেটার নাম হলো ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা বর্তমানে খুঁজেও পাওয়া যায় না। ইনসাফের সবচাইতে বড় অভাব। পরিবারে ইনসাফ নাই, স্বামীর সাথে স্ত্রীর ইনসাফ নাই, স্ত্রীর সাথে স্বামীর ইনসাফ নাই, ছেলের সাথে বাবার ইনসাফ নাই, বাবার সাথে ছেলের ইনসাফ নাই, ছাত্রের সাথে উস্তাদের ইনসাফ নাই, উস্তাদের সাথে ছাত্রের ইনসাফ নাই। যে কারণে ক্ষেত্র বিশেষে 2024-এ এসে মাঝে মধ্যে দেখতে পাই ছাত্র কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। ইনসাফের বড় অভাব। ভাইয়ে বোনের সাথে ইনসাফ করে না, বোন ভাইয়ের সাথে ইনসাফ করে না, যার ফলশ্রুতিতে হয়টা কি, বাবার যখন মৃত্যু হয়ে যায়, তো ইসলাম বলছে কোন মানুষের যখন মৃত্যু হয় তখন তার ছেলে এবং মেয়ে যদি থাকে তো ছেলে পাবে ডাবল আর মেয়ে পাবে অর্ধেক। কিন্তু আমার সমাজে, আমাদের গ্রামগঞ্জ শহর বন্দর গুলাতে একটু তালাশ করে দেখবেন, আমার সমাজে বহু পরিবার এমন পাওয়া যাবে ভাই ডাবল ঠিকই নিচ্ছেন আর বোনকে লামসাম হিসাব দিয়া 2-4 টাকা দিয়া আবার কোন জায়গায় সম্পূর্ণরূপে বঞ্চিত করার ইতিহাস আমাদের দেশে আছে না নাই? এই জন্য আমার আজকের আলোচ্য বিষয়, ইসলামের দৃষ্টিতে সুবিচার, ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচারের গুরুত্ব কতটুকু, ইসলাম এটাকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করে আর আমরা কতটুকু এটাকে গুরুত্বহীন মনে করি, ফলশ্রুতিতে সমাজে কি হচ্ছে, এটার একটা চিত্র আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করে বিদায় নেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত আপনারা যারা আছেন থাকবেন তো ইনশাল্লাহ? দেখেন, ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার। প্রথম বুঝি যে সুবিচার কি জিনিস, ইনসাফ কি জিনিস। আরবি ভাষায় সুবিচারকে আদল বলা হয়, আরবি ভাষায় সুবিচারকে কিস্তুন বলা হয়। আদল বা কিস্ত বস্তুটা কি? বলা হয় যে দুইজন ব্যক্তি সমান করে অধিকার পায়, একজন ব্যক্তির 2 ছেলে সমান করে অধিকার পায়। সম্পদ বন্টনের ক্ষেত্রে বড় ভাইকে যতটুকু দেওয়া হচ্ছে, ছোট ভাইকে যদি ততটুকু দেওয়া হয় তাহলে হবে ইনসাফ। বড় ভাইকে যদি বেশি দেওয়া হয়, ছোট ভাইকে যদি কম দেওয়া হয়, বড় ভাই যদি বড় হওয়ার কারণে বেশি নিয়ে যায়, ছোট ভাইকে যদি ছোট হওয়ার কারণে কম দেওয়া হয়, কিংবা এক ভাই শিক্ষিত হওয়ার কারণে অশিক্ষিত ভাইকে যদি কম দেয় আর শিক্ষিত ভাই যদি বেশি নিয়ে যায়, এটাকে ইনসাফ বলা হয় না। ইনসাফ বলা হয় বড়জন যতটুকু পাবে ছোটজন ততটুকু পাবে। এক কথায় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে ইনসাফ। উস্তাদের একটা পাওনা থাকে, ছাত্রের একটা পাওনা থাকে, স্বামীর কিছু পাওনা থাকে, স্ত্রীর কিছু পাওনা থাকে। ইসলাম এই পাওনাগুলো কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তৃতভাবে আলোচনা করেছেন। প্রত্যেকের পাওনা যথাযথভাবে যদি পৌঁছায় দেওয়া হয়, স্ত্রী যদি স্বামীর হক দেয়, স্বামী যদি স্ত্রীর অধিকার আদায় করে তো হবে ইনসাফ। আর যদি স্ত্রী স্বামীকে পূর্ণরূপে তার অধিকার না দেয়, সামান্য পরিমাণও কম দেয়, কিংবা স্বামী যদি তার স্ত্রীকে পূর্ণাঙ্গ অধিকার না দেয়, সামান্য টুকুও কম দেয়, তো বুঝতে হবে এই স্বামী 1 নম্বরের জালিম, সে তার স্ত্রী অধীনস্থের উপর জুলুম করেছে। এই জন্য
আমরা যারা স্বামী হয়ে গেছি, বিয়ে অনুষ্ঠান, হুজুররা আছেন এখানে, আমরা যখন বিয়ে অনুষ্ঠানে যাই, একজন হুজুরে ডাক দিয়ে নিয়ে আসি, হুজুর আসেন, কি করতে হবে? বিয়ের খুতবা পাঠ করতে হবে এবং এরপরে বিয়েটা পুরিয়ে দিতে হবে। হুজুর ডাইকে নিয়ে আসছি, খুব খেয়াল করবেন কথা, খুব সুর সারের বয়ান হবে না, তবে দু চারটা কথা দিল দিয়ে শুনবার চেষ্টা করেন। তো হুজুর ডাইকে নিয়ে আসলেন কোথায়? কমিউনিটি সেন্টারে। এই কমিউনিটি সেন্টারে হুজুরকে কেন ডেকেছেন? খুতবা পড়বেন। খুতবাতে হুজুর 3টা আয়াত তিলাওয়াত করেন। কয়টা আয়াত বলেন? কয়টা বলেন না? কয়টা? 3টা আয়াত। হয়তো কোনো হাদিস তিলাওয়াত করেন, তারপরে প্রস্তাব করেন, আরেকজন কবুল করেন, বিয়ে শেষ। কিন্তু উপস্থিত কেউ কি কখনো জিজ্ঞেস করেছেন যে খুতবার মধ্যে সবসময়, বিবাহের খুতবার মধ্যে এই 3টা আয়াতেই কেবল কেন পড়া হয়, অন্য কোনো আয়াত কেন পড়া হয় না? আপনি যত জায়গায় যাবেন, তাজপুরের ইমাম সাহেবকে ডাকেন, আমাকে ডাকেন, শাইখুল হাদিসকে ডাকেন, দেওবন্দি ডাকেন, বেরলভী ডাকেন, যাকে আপনি ডাকেন না কেন, দেখবেন সুনির্দিষ্ট 3টা আয়াত তিলাওয়াত করা হচ্ছে, এরপরেই প্রস্তাব করা হচ্ছে। প্রশ্ন হলো, এই 3টা আয়াত কেন তিলাওয়াত করা হয়? নবীজি কেন এই 3 আয়াতের তালকিন দিলেন, শিক্ষা দিলেন? বিয়ের মজলিসে এই 3টা আয়াত পড়াটা সুন্নত কেন পড়তে হবে? ফরজ বিধান না, তারপরেও কেন পড়তে হবে? এটার কারণ লম্বা আলোচনায় যাচ্ছি না। 3টা আয়াতের মধ্যে আপনি একটা শব্দ পাবেন, ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এখানেও একবার ইত্তাকু, আবার এই আয়াতের শেষেও ইত্তাকু, আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। খুতবার 3টা আয়াতে 4টা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করলেন ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন বিয়ের মজলিসে 4 বার বলা হলো আল্লাহকে ভয় করো? কারণ একটা বান্দার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, স্বামীর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, স্ত্রীর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তো সেই স্বামীর মাধ্যমে স্ত্রীর প্রতি ইনসাফ হতে পারে না, আবার সেই স্ত্রীর মাধ্যমে স্বামীর প্রতি ইনসাফ হতে পারে না। কাজে ইনসাফ যদি করতে হয়, স্বামী তার স্ত্রীর প্রতি ইনসাফ করতে হলে স্ত্রী কর্তৃক স্বামীর প্রতি যদি ইনসাফ করতে হয়, স্বামীর পরিবারের পক্ষ থেকে স্ত্রীর পরিবারের উপর যদি ইনসাফ করতে হয়, স্ত্রীর পরিবারের পক্ষ যদি স্বামীর পরিবারের উপর ইনসাফ করতে হয়, তো সকলের ভিতরে একটা বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যের নাম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় আছে, ইনসাফ হবে, স্বামীর অধিকার আদায় হবে, স্ত্রীর অধিকার আদায় হবে। আল্লাহর ভয় নাই, পৃথিবীর পুলিশ দিয়া, রেপ দিয়া, বিডিআর দিয়া, অন্য কোন প্রকারের আইনি লুক দিয়া স্বামীর অধিকার পালন করানো, স্ত্রীর অধিকার পালন করানো, এদের পরস্পরের মিল মহব্বত তৈরি করা অনেক ক্ষেত্রে সম্ভব না। বলবেন কিভাবে? রাত বাজে 2টা, এই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ঘরে, বলেন না স্বামী আর স্ত্রী ছাড়া আরো কেউ থাকবে? রাত 2টা বাজে, অন্দর মহলে এই 1-2 জন মানুষই থাকে, একজন স্বামী, আরেকজন স্ত্রী, আর 3য় জনের জন্য সেখানে কান পাতা হারাম, চোখ দিয়া তাকানো হারাম, সেখানের আওয়াজ শোনাটাও হারাম। কাজেই একটা ঘরের ছাদের নিচে শুধুমাত্র 2 জন মানুষ, 2টা পরিবার থেকে, 2টা জায়গা থেকে একটা ছাদের নিচে একত্রিত হয়েছে। এদের আগে কোনো পরিচয় ছিল না, আগে হয়তো চেনা জানা ছিল না। এখন এই সময়টার মধ্যে পুলিশ কোনো পাহারা দিতে পারবে না, আর্মি পাহারা দিতে পারবে না, বিডিআর পাহারা দিতে পারবে না। যদি স্ত্রীর অধিকার রক্ষা করতে হয়, স্ত্রীর প্রতি সমতা নিশ্চিত করতে হয়, স্বামীর অধিকার রক্ষা করতে হয়, স্বামীর অধিকার নিশ্চিত করতে হয়, তো এই অন্ধকার রজনীতে একমাত্র এটা নিশ্চয়তা প্রদান
আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় ছাড়া এই সময়টার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব। আপনি দেখেন কুরআনে কারীমের আয়াত আমি তিলাওয়াত করছি সূরা হাদীদের। এই আয়াতে কারিমা আপনি যদি একটু মনোযোগ সহকারে শুনেন, ভালোভাবে বুঝবার যদি চেষ্টা করেন, একটা জিনিস পরিষ্কার। দেখেন, ওয়াজ শুধু শুনবার জন্য শুনবো না, বলবার জন্য বলবো না, আমল করার নিয়তে শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? দেখতে চাই, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। কারণ আমি আগেই বলছি, নামাজির মধ্যে ইনসাফ পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে হাজির মধ্যে ইনসাফ পাওয়া যায় না, মাদ্রাসার প্রিন্সিপালের মধ্যে পাওয়া যায় না, শিক্ষকের মধ্যেও পাওয়া যায় না, ক্ষেত্র বিশেষে টুপিওয়ালার মধ্যেও পাওয়া যায় না। সব ইবাদত বন্দেগী আপন জায়গায় থাকার পরেও ইনসাফের প্রশ্নে অনেক ক্ষেত্রে আমাদের ফলাফল শূন্য শূন্য শূন্য। কথা ঠিক না বেঠে? এই জন্য কুরআন কি বলে, আমি আয়াত তিলাওয়াত করছি আপনাদের সামনে। এই আয়াতের দাবি হচ্ছে, মুফাসসিরিনে কেরামের বক্তব্য হচ্ছে, এই আয়াতের দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে, আদম বলেন, নূহ বলেন, ইব্রাহিম বলেন, ইসহাক বলেন, ঈসা বলেন, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শাফিউল মুজনিবিন বলেন, যত রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, এই রাসূল প্রেরণের পিছনে আল্লাহ পাকের অন্যতম লক্ষ্য আর উদ্দেশ্য ছিল এই পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আপনি কোরআনের আয়াত পড়লেই বুঝবেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন, আমি রাসূলগণকে প্রেরণ করেছি। রুসুলুনা, আমার রাসূলগণকে প্রেরণ করেছি। একজন নবীর কথা বলা হয় নাই, একজন রাসূলের কথা বলা হয় নাই, সমস্ত রাসূলের কথা বলা হয়েছে। আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত রাসূলগণকে কেন তিনি প্রেরণ করেছেন? তিনি বললেন, আমি সব রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি। আর পৃথিবীতে প্রেরণ কেমনে করেছি? সাথে দিয়েছি বাইয়িনাত আই বিল মুজিজাত, অনেকগুলো অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা তাদের মাধ্যমে প্রকাশ করিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম কারো মাথায় হাত দিয়ে দিলে টাক মাথায় সাথে সাথে চুল গজিয়ে যেত। মরা মানুষের গায়ে হাত দিয়ে যখন বলতেন জীবিত হয়ে যাও, তো জীবিত হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ছিল, মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যেত, সাপ আবার ধরে নিলে লাঠি হয়ে যেত। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। চাঁদের হাতের ভিতরে পাথর নিয়েছেন, পাথরকে বলেছেন, পাথর তুমি কালিমার সাক্ষী দাও। পাথর ইঙ্গিত করেছে, পাথর বলে উঠেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে নবীজি যখন এইভাবে হাত ধরেছেন, কোন পাত্রের উপরে আঙ্গুলের ফাঁকগুলো থেকে ওঝর দ্বারা পানি বর্ষিত হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন এবং তাদের সাথে সাথে অলৌকিক ক্ষমতাও দান করেছেন। রাসূল প্রেরণ করেছি বাইনাতের মাধ্যমে, মানে মুজিজাতের মাধ্যমে, অলৌকিক শক্তি দিয়া। আর কি দিছি? ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। রাসূলকে পৃথিবীতে নিজের বুদ্ধির আলোকে, বিবেকের আলোকে, সমাজের মানুষের সাথে পরামর্শ করে দেশ চালানো, সমাজ চালানো, ইবাদত বন্দেগী ঠিক করা, ব্যবসা বাণিজ্য ঠিক করা, এই অথরিটি
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে দেন নাই, বরং আল্লাহ বললেন রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি সমাজ কিভাবে পরিচালিত হবে, অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে, দৈনিক কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সেটার পদ্ধতি কি হবে, সেই পদ্ধতি জানানোর জন্য রাসূলের সাথে আমি কিতাব নাজিল করে দিয়েছি। কাউকে বড় বড় কিতাব দিয়েছেন 4 জনকে, বাকিদেরকে সহিফা দিয়েছেন। আমাদের নবীজিকে আল কোরআন দান করেছেন। তো কোরআন কেন দান করেছেন? আমাদের অনেকের ধারণার বিশ্বাস হলো কোরআন দিয়েছেন এটা শুধুমাত্র দাদা যখন মারা যাবে তখন তিলাওয়াত হবে, বাবা যখন মারা যাবে তখন তিলাওয়াত হবে, মা যখন মারা যাবে তখন তিলাওয়াত হবে। ওই সময় তিলাওয়াতে কোনো বাধা নাই, অবশ্যই তিলাওয়াতে সওয়াব আছে। প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হয়, বুঝে পড়লেও হয়, না বুঝে পড়লেও হয়। কেউ যদি মনে করে বুঝে না পড়লে সওয়াব হয় না, সে সবচাইতে বড় মূর্খ। বুঝে পড়েন না বুঝে পড়েন সওয়াব অবশ্যই হবে, কিন্তু সওয়াবের পাশাপাশি এই কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, এইটার ভিতরে আপনার নামাজের বিধান আছে, এইটার ভিতরে ক্রয় বিক্রয়ের বিধান আছে, এইটার ভিতরে রাজনীতির বিধান আছে, এইটার ভিতরে সিয়ামের বিধান আছে, এইটার ভিতরে হজ্জের বিধান আছে, এইটার ভিতরে সামাজিকতার বিধান আছে। পৃথিবীর এমন কোনো ক্ষেত্র নাই যে বিষয়ে কোরআনে কারীম কথা বলে নাই। কিন্তু আমরা যখন বলি আপনার রাজনীতি এটা আল্লাহর চাহিদা অনুযায়ী হচ্ছে কিনা দেখেন, তো বলে যে এগুলা তো মধ্যযুগীয় কথাবার্তা, রাজনীতি কোরআন দিয়ে চলতে পারে? নাউজুবিল্লাহ পড়েন, পারে না। কোরআনের রাজনীতির কথা বললেই অনেকের গায়ে জ্বালা উঠে কি উঠে না? জ্বালা উঠে। অথচ কোরআন তো এই কথা বললেন আমি রাসূল প্রেরণ করেছি বাইনাত দিয়া, মুজিজা দিয়া, অলৌকিক বিভিন্ন ঘটনা তাদের মাধ্যমে ঘটাইছি, আর কিতাব নাজিল করেছি। কিতাবের মাধ্যমে সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ক্রয় বিক্রয় সবকিছু নির্ণীত হবে। মানুষের কোনো বাড়ানো আইনের মাধ্যমে সমাজ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, হাইকোর্ট চলতে পারে না, সুপ্রিম কোর্ট চলতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক না বেঠে? এই জন্য আল কোরআন বিভিন্ন জায়গায় বলে দিয়েছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ কোথাও বলেন যে আমার কোরআনের বর্ণিত বিধানের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, হাইকোর্ট পরিচালনা করবে না, সুপ্রিম কোর্ট পরিচালনা করবে না, জজ কোর্ট পরিচালনা করবে না। কখনো বলেছেন সে একটা ফাসিক, কখনো বলেছেন সে একটা জালেম, আর কখনো বলেছেন কোরআনের এই বিধানকে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, এগুলাকে সেকেলে বলে, এগুলাকে ধর্মান্ধতার প্রতীক বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কোরআন বলে যেই বিচারপতি, যেই জাস্টিস কোরআনের কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য সহকারে ত্যাগ করবে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, সুস্পষ্ট কাফির হয়ে যাবে। একটা হলো পারিপার্শ্বিকতার কারণে, রাষ্ট্রীয় চাপ, ভারতের চাপ কিংবা ওয়াশিংটনের চাপ। বাঙালিরা 2টা দেশের চাপে বসবাস করে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। বাঙালি যদিও স্বাধীন, একবার কয় 71-এ স্বাধীন, আর একবার কয় 24-এ স্বাধীন। আমি তো 71-এ জন্মগ্রহণ করি নাই, কথা আমার বুঝে আসে না। 71-এ একবার স্বাধীন, তো এবার আবারও স্বাধীন। কি ঘটনা?
মতলব এইটা যতটুকু বুঝেছি, ৭১-এ পাকিস্তান থেকে স্বাধীন হয়ে হয়তোবা কারো কারো দৃষ্টিতে আবার আমরা ভারতের গোলামে রূপান্তরিত হয়েছিলাম। আজকে ২৪-এ এসে যারা স্বাধীন দাবি করছেন তাদের বক্তব্য হচ্ছে ভারত থেকে স্বাধীন আবার আমরা নতুন করে হয়েছি। কিন্তু মনে রাখতে হবে, ভারত থেকে স্বাধীন হয় শেষ কথা নয়, ওয়াশিংটন থেকেও আমাদের স্বাধীন হতে হবে, স্বাধীন হতে হবে, স্বাধীন হতে হবে। কথা ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, এই জন্য হয়তো ওয়াশিংটনের চাপে কিংবা ভারতের চাপে কিংবা ভিন্ন কোনো শক্তির চাপে যদি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অন্যান্য জায়গায় কেউ ইসলামী বিধানের আলোকে বিচার কার্য পরিচালনা করতে না পারেন, তো তাকে হয়তো সাময়িকভাবে মাজুর বলে গণ্য করা যেতে পারে। কিন্তু কেউ যদি ইসলামের বিধি বিধানকে সমাজের জন্য বিষতুল্য হিসেবে চিহ্নিত করে পরিষ্কার ফতোয়া হচ্ছে, কোরআনের বিধানকে কেউ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলে তার ঈমান চলে যাবে। তার জন্য মুসলমানের ঈদগাহ হারাম, মসজিদ হারাম, তার জন্য মুসলমানের পরিভাষা ব্যবহার করা সম্পূর্ণ হারাম, 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 তাতে কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন, রাসূল প্রেরণ করেছেন, সাথে কুরআন নাজিল করেছেন, আর বলছেন ওয়ানজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, মিজান নাজিল করেছি। মিজান মানে কি? মিজান মানে হচ্ছে মানদণ্ড। পাল্লাকে খুব সহজ ভাষায় আরবিতে মিজান মানে হচ্ছে পাল্লা। তো পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আয়াতে বলা হচ্ছে। কিন্তু আমরা কি দেখতে পাই? পাল্লা তো আমরা বানাই, আমাদের হাত দ্বারা পাল্লা তৈরি হয়। তো এটা তিনি নাজিল করলেন কিভাবে? কোন মুফাসসিরিনে কেরাম এই কথা লিখেছেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বানানো হাতে তৈরি করা কোনো পাল্লা নয়, কোনো মিজান নয়, বরং কুদরতিভাবে আল্লাহ পাক আসমান থেকে একটা পাল্লা নাজিল করেছিলেন, মিজান নাজিল করেছিলেন। এর মাধ্যমে তিনি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতেন। অন্যান্য মুফাসসিরিনে কেরাম করে কথা লিখছেন, তাফসীরুল কুরআন মাহফিল আপনাদের এটা মিজান নাজিল করা হয় নাই, তবে মিজানের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার বিধি বিধানগুলো তিনি আল কুরআনে নাজিল করে দিয়েছেন। আপনি পাল্লা দিয়ে কিভাবে ইনসাফ কায়েম করবেন, মিজান দিয়ে কিভাবে ইনসাফ কায়েম করবেন, ভাইয়ের সাথে বোনের কিভাবে ইনসাফ কায়েম হবে, চাচার সাথে তার ভাতিজার কিভাবে ইনসাফ কায়েম হবে, এটার জন্য কিছু বিধিবিধান দিয়ে রেখেছেন। আল্লাহ পাকের দেওয়া সব কয়টা বিধান ইনসাফ পূর্ণ, ন্যায় সঙ্গত, এতে কোন রকমের সন্দেহ আপনাদের আছে নাকি? একটু পরীক্ষা করে দেখব, পরীক্ষা করি। আচ্ছা, আলোচনা বুঝতেছেন তো? মনে করেন করিম উদ্দিন নামে এক ভদ্রলোক মারা গেছেন, তার দুইটা ছেলে ছিল। এক ছেলে বাবার হাতে মারা গেছে, খুব খেয়াল করবেন। এক ছেলে কার হাতে মারা গেছে বলেন? বাবার হাতে মারা গেছেন। ওই ছেলের ঘরের আরো একটা ছেলে আছে, মানে এটা নাতি বলি আমরা, তো নাতি আছে, আর তার অপর একটা ছেলে বশির নামে জীবিত আছে। তো বশির সরাসরি ছেলে জীবিত, আর মনে করেন আরেকটা ছেলের নাম তলহা, সে তার নাতি হয়। এই তলহার আব্বা মৃত্যুবরণ করেছেন। তাইলে ভদ্রলোকের দুইটা ছেলে ছিল। বলেন কয়টা ছেলে? কয়টা? দুইটা ছেলে। একটা ছেলে তার একটা বাচ্চা রেখে মৃত্যুবরণ করেছেন, আরেকটা ছেলে জীবিত অবস্থায় আছেন। আর এই পরিস্থিতিতে এই মুরব্বী মারা গিয়েছেন। বলেন এখন তার কয়জন আত্মীয় আছে পৃথিবীতে? বলেন না কয়জন? একটা আছে সরাসরি ছেলে, আর আরেকটা আছে কি বলেন? আরেক ছেলের ঘরের। এখন আপনি সম্পদ ভাগ করবেন, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর চলে গেলেন,
অনেক মানুষ যায়, এই আশপাশ থেকেও যায়, হুজুর অমুক তো মারা গেছেন, তার সরাসরি একটা ছেলে, আরেকটা ছেলে তো আগেই মারা গেছেন, ওই ঘরের একটা নাতি আছেন, সম্পদটা একটু ভাগ করে দেন। আমরা যখন ভাগ করি তো শরীয়তের দৃষ্টিভঙ্গির আলোকে ওই যেই ছেলেটা জীবিত আছে বশিরকে আমরা সম্পদ দিয়ে দেই, আর বশিরের ভাতিজা তলহা সে বঞ্চিত হয়ে যায়। হুজুররা আছেন, জিজ্ঞেস করে দেখতে পারেন, এখানে কোনো দ্বিমত নাই মাসালার মধ্যে। পৃথিবীতে সব জায়গায় দ্বিমত আছে, আমাদের আলেমদের টুকটাক দ্বিমত থাকলে এগুলোর ঢুল পিটানো হয় একটু বেশি। আরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দ্বিমত আছে না নাই? ৭১ স্বাধীন হয়েছে কিনা এটা নিয়েও তো এখন দ্বিমত, জাতির জনককে এটা নিয়েও তো দ্বিমত, আগের সংবিধান চলবে কি চলবে না এটা নিয়েও তো দ্বিমত। দ্বিমত নাই কোন জায়গায়? টুকটাক দ্বিমত থাকে, কিন্তু সব বিষয়ে দ্বিমত থাকে না। আমি যে মাসালা বলছি হুজুরকে জিজ্ঞেস করে দেখতে পারেন, তো তার সরাসরি ছেলে জীবিত আছে, আরেক ছেলের ঘরের নাতি জীবিত আছে, সম্পদ পাবে তার ছেলে, আর ওই দিকে তার যে নাতি আছে, হইতে পারে নাতি একটা না হইয়া তারা 4টা ভাই হতে পারে, 3টা বোন হতে পারে, ছোট ছোট হতে পারে, পিচ্চি পিচ্চি বাচ্চা হতে পারে, আবার তার স্ত্রী মানে এই বাচ্চাগুলোর মাও জীবিত থাকতে পারে। একটু সময়ের জন্য একবার কল্পনা করে দেখুন তো, একটা মহিলার স্বামী ইন্তেকাল করেছেন, তার 5-7টা বাচ্চা, সবগুলো ছোট ছোট, এরা কেউ উপার্জন করতে পারে না। যখন এই বাচ্চাগুলার দাদার মৃত্যু হয়ে গেল, ইসলাম বলছে সম্পত্তি সব কয়টা তার চাচাই পাবে। এই 5টা বাচ্চা 7টা বাচ্চা তাদের কেউ পাবে না, কেউ সম্পত্তি পাবে না দাদার। আপনি একটা মুহূর্তের জন্য চোখ দুইটা নিচু করে চিন্তা করে দেখেন তো, এইটাকে ইসলামের ইনসাফপূর্ণ বন্টন মনে হয়? জুড়ে বলেন না। তাহলে ইসলাম এখানে বেইনসাফি করছেন, ঠিক না? আপনারা তো কইতেছেন বেইনসাফি করছে না, কিন্তু 1961 সনে বাংলাদেশ তো কোনো হয় নাই, 1961 সনের কথা বলছি। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবটা পরিচালিত হয় পাকিস্তানের মাধ্যমে। আইয়ুব খান দেশ পরিচালনা করে। তো তাদের যাদের বড় বড় মাথা, অনেক বুদ্ধি লইয়ে যারা ঘুমায়, বুদ্ধির কারণে রাত্রে ঘুম আসে না, এরা চিন্তা করে দেখলো, কিরে ভাই, লোকটা মারা গেল, তার একটা বড় ছেলে আছে, সে রোজগার করতে পারে, আর আরেকটা ছেলে মারা গেল, তার ঘরে 5টা ছেলে, 3টা মেয়ে, মহিলাটাও রোজগার করতে পারে না, তো 8 সন্তানের একটা পরিবার, এই পরিবারের কেউ সম্পদ পাবে না, সব চাচাই নিয়ে যাবে। তো এইটা তো সুস্পষ্ট রূপে জুলুম মনে হয়। ইসলাম এই জুলুম কি করে করলো? তো তাদের মাথায় বুঝে আসে না। বুঝে না আসবার পরে তারা মুসলিম ফ্যামিলি ল নামে, মুসলিম পারিবারিক আইন নামে 1961 সনে একটা আইন তারা প্রণয়ন করেছে, মুসলিম ফ্যামিলি ল নামে। সেই জায়গায় লিখছে, ওই চাচায় যে পরিমাণ সম্পদ পাবে, ওই চাচার ভাই মানে এই সন্তানগুলোর আব্বা, তিনি যদি জীবিত থাকতেন তাহলে সমান সম্পদ পাবেন। জীবিত 2 ভাই থাকলে অবশ্যই সমান করে পাইতো, কিন্তু একজন জীবিত, আরেকজন মৃত হওয়ার কারণে মৃতজন ইসলাম বলে সম্পদ পাবে না, কিন্তু মুসলিম ফ্যামিলি লতে আছে ওই মৃত লোকটাও হুবাহু তার জীবিত ভাই যতটুকু পাবে সে ততটুকু পাবে। যদি ততটুকু দেওয়া না হয় তাহলে বেইনসাফি করা হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই ঠিক কইছেন। তার মানে ইসলাম বেইনসাফি করছিল, পরে আইয়ুব খান আইসা ইসলামরে ইনসাফ শিখাইছে। যারা ঠিক কইছেন এরা এটা বুঝাইতে চাইছেন যে আসলে তো ইসলামে বেইনসাফি করছিল, পরে আইয়ুব খান যাদেরকে দিয়ে এই ধরনের একটা আইন প্রণয়ন কইরা এই আইনটা যারা বাস্তবায়ন করছে, মতলব হলো আইয়ুব খানে ইনসাফ করছে, আইয়ুব খানেও ভাবছিল ইনসাফ করে ফেলছে। একটা কথা মনে রাখবেন, আজকে আমি এমনি কোনো রাজনীতির সাথে জড়িত নই, বর্তমান সময়ের কোনো রাজনীতি যেগুলো এগুলোর সাথে এমনি জড়িত না, কিন্তু বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন, সবার সাথেই তো আমরা যেহেতু একটা বড় প্রতিষ্ঠানে আছি, পরিচয় তো আছেই। তো আজকেও একজন বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলার চেষ্টা করছে। তো আমি বলছি যে দেখেন, আমরা কারো চেহারার দিকে তাকায়া কখনো কথা বলি না, আগেও বলি নাই, এখনো বলবো না। যেটা বেইনসাফি, যেটা ইনসাফের সাথে সাংঘর্ষিক, কুরআন আর হাদিসের সাথে সাংঘর্ষিক, আমাদের পূর্বসূরীরা শিখাইছেন যদি জীবন দিতে হয় শাহাদাত বরণ
পিছনে কুরআন সুন্নাহ বিরোধী আইন যখন পাশ হয়ে গেল, মনে রাখবেন এই আইন কুরআন সুন্নাহ পক্ষে নয়, কুরআন সুন্নাহর বিরুদ্ধে। বুখারী শরীফের কিতাবুল ফারায়েজে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে লেখা আছে ইবনুল ইবিন মানে ছেলের ছেলে কখন সম্পদ পাবে, কয় যখন নাকি সরাসরি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকবে না, ছেলে থাকবে না, ডাইরেক্ট ছেলে যদি না থাকে তাইলে ছেলের ছেলে তারা মিরাস পাবে। আর যদি ডাইরেক্ট সরাসরি উপরের স্তরের কোনো ছেলে থেকে যায় তো নিম্নর স্তরের কোনো ছেলে তারা মিরাস পাবে না। আমি বলছি না বুখারীতে আছে, বুখারী শরীফে আছে। তো এই অধ্যায়ের সাথে আইয়ুব খানের এই ইনসাফপূর্ণ বিধান তো মিলল না। তখন কি করা যায়? আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ বলা হয়ে থাকে ইংরেজের শোষণ। ইংরেজরা দেশটাকে শোষণ করে নিয়ে গেছে, এটা জরবুল মিসাল। আইয়ুবের শাসন বড় কড়া শাসন ছিল, শেখ হাসিনার শাসনের চাইতেও তার শাসনকে মানুষ এখনো স্মরণ রাখে। মুজিবের এক ভাষণে বাঙালি উদ্বুদ্ধ হয়েছিল, ভালো মন্দের বিচার আমি করতে যাব না, কিন্তু এই কথা তো সত্য, তার ভাষণের মধ্যে প্রভাব ছিল। এটি একটি দৃষ্টান্ত হয়ে জীবনভর ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো আইয়ুব খান একজন জালেম শাসক ছিল, তার অর্ডার, তার নির্দেশ মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বললে সুজা জেলে নেওয়া হবে। একটু থামেন, জেলে নিতে হবে। বলেন আইয়ুবের আইনটা কুরআন সুন্নাহর পক্ষে না বিপক্ষে? সবাই বলতে হবে পক্ষে না বিপক্ষে, পক্ষে না বিপক্ষে। কথা কইলে জেল। কি করা যায়? বাংলাদেশে কিছুদিন আগে বাইতুল মুকাররমের একজন খতিব ছিলেন, মাওলানা রুহুল আমিন সাহেব, অনেকেই হয়তো চিনেন। উনার সম্পর্কে আমি কথা বলতে রাজি না, কিন্তু উনার আব্বা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, মুজাহিদে মিল্লাত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা হয়তো অনেকে নাম জেনে থাকবেন, আলেমরা অবশ্যই জানেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তখন লালবাগ জামিয়ার তিনি প্রিন্সিপাল। আইয়ুব খান যখন এই আইন পাশ করে ফেললো, তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি রাতের বেলায় ঘুমাতে পারছিলেন না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলছেন, আমি আরবি পড়তে যাচ্ছি না, শরীয়তে কোন জাতির মধ্যে যদি কোনো গুনাহের কাজ হয় তো ঈমানের একটা স্তর হলো সে হাত দ্বারা বাধা দিবে। এটা যদি না পারে তাহলে মুখে প্রতিবাদ করবে, তাও যদি না পারে তাহলে তিনি অস্থির হয়ে যাবেন। কেমন অস্থির? একটা জীবন্ত ছাগলকে কেউ যদি ছিলে ফেলে চামড়া উঠাইয়া লবণ লাগাইয়া দেয় তো সে যেমন ছটফট করতে থাকে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ হলে মুমিনের অবস্থা এমন হওয়া চাই, মুমিনের শরীরের মধ্যে কেমন যেন চামড়া সুলাইয়া লবণ লাগাইয়া দেওয়া হয়েছে, সে গড়ে বসে থাকতে পারে না। ইমানের ওয়াজালিকা আদাফুল ইমান, এটাকে সর্বনিম্ন ইমানের পরিচয় বলা হয়েছে। ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কুরআন হাদিসের বিরুদ্ধে আইন যখন পাশ হলো, রাতের বেলায় একবার তিনি বিছানায় যান, গিয়া একটু ঘুমান, শোন, শুয়ে আবার তিনি উঠেন আর বলতে থাকেন আইন কুসুদ্দিন ওয়ানা হাই, আইন কুসুদ্দিন ওয়ানা হাই। সে আবু বকরের বক্তব্য শামসুল হক ফরিদপুরি বারবার উচ্চারণ করেন, আমি শামসুল হক ফরিদপুরি জীবিত থাকা অবস্থায় ইসলামের বিরুদ্ধে আইন পাশ হয়ে যাবে, ইসলামের মধ্যে ত্রুটি সম্পন্ন করা হবে, ইসলাম বিকৃত হয়ে যাবে, আমার জীবিত থেকে লাভ কি? ঘুমাতে পারে না, বারবার উঠে আর নিচে নামে, আবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, চোখের পানি ফেলে বারবার বলে আইন কুসুদ্দিন ওয়ানা হাই, আমার জীবিত থেকে লাভ কি? দিন মিটে যাবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে না। কিন্তু আইয়ুব খানের শাসন বড় কড়া শাসন, বিরুদ্ধে বললেই জেল। তিনি লিফলেট তৈরি করলেন, এমন একটা লিফলেট, এটার মধ্যে লিখছেন মুসলিম পারিবারিক ল। আইয়ুব খান কর্তৃক যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, এই আইন সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ বিরোধী, মানি না, মানব না। এখন কথা প্রসঙ্গে বলে রাখি, মাঝে মধ্যে আমাদের কানে আসে, আমাদের সজাগ থাকতে হয়, কারণ আলেমরা পাহারাদার। যখন এই সমস্যা আসে, যখনই দেখি শিয়াল ঢুকতে চায় ঘরের ভিতরে, তো ঘরের মানুষগুলাকে জাগ্রত করা কাদের কাজ? বলেন কাদের কাজ? আলেমদের কাজ। তো
মাঝে মাঝে সংবাদ আসে এই দেশে এখনো পর্যন্ত বসে বসে 24-এর স্বাধীনতার পরে রক্ত দিয়া যেই স্বাধীনতা এদেশের তরুণ সমাজ মুসলিম যুবক আর যুবতী যেই স্বাধীনতা এনেছে, সেই স্বাধীন বাংলাদেশে সমকামিতার মতো অবৈধ আইন পাস করবার পায়তারা করা হচ্ছে। এই আইন যদি পাস হয়ে যায়, মুসলিম যুবক ঘরে বসে থাকতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক না বেঠে? মোহতারাম হাজিরিন, ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি লিফলেট তৈরি করে দিলেন। কে বিতরণ করবে? যে যায় তাকেই তো ধরবে। হুজুর বুদ্ধি শিখালেন, জুমার দিন ভেগের ভিতরে করে নিয়ে যাইবা, দুতলায় উঠবা, ছাদ থেকে ফিকে মারে ফালায়া দিবা। মানুষের সামনে যখন উঠতে থাকবে তো মানুষ এটা উঠায় উঠায় নিবে। কে ফাললো, কে নিক্ষেপ করলো, এটা কেউ দেখতে পাবে না, তো প্রচার হয়ে গেল। বুদ্ধি কাজে আসলো। ঠিক এইভাবে লিফলেটগুলো বিতরণ করে দেওয়া হলো। বুঝেনি তো আইয়ুবের শাসন। প্রশাসন লালবাগ মাদ্রাসায় আইসা হুজুরকে বলল, হুজুর ডিসি সাহেবের অফিসে আপনাকে একটু যাইতে হবে। হুজুর বললেন ঠিক আছে চলেন। গেলেন লালবাগ জামিয়াতে। তখন কান্নার রুল পড়ে গেল। উস্তাদ কান্দে, ছাত্র কান্দে, সবার শুধু কান্না আর কান্না। কি জানি হয় উস্তাদের, এখন তো ঘুম খুন আয়নাগর কত কিছু। তখনও এর চাইতে জঘন্যতম শাস্তির ব্যবস্থা ছিল, জেলের ভিতরে ঢুকায়া। সবাই কান্নাকাটি করছেন, কি জানি হয়। কিন্তু শামসুল হক ফরিদপুরি টক বগে তাজা ইমান ওয়ালা একজন ব্যক্তি সাহসের সাথে এগিয়ে গেলেন। ডিসি সাহেবের কামরায় গেলেন, গিয়ে দেখেন 12টা চেয়ার, 11 জন মানুষ বসা। ডিসির পাশে একটা চেয়ার খালি আছে। ডিসি সাহেব বললেন, ফরিদপুরি সাহেব আপনি চেয়ারটাতে বসেন। বসলেন, লিফলেটটা হাতে তুলে ধরলেন, ধরে বললেন, হযরত এই লিফলেটটাকে আপনি তৈরি করছেন? তার ধারণা ছিল এটা যে যদি একবার বলে ফেলে যে ভাই এখানে লেখা আছে শামসুল হক ফরিদপুরি, বাংলাদেশে কত শামসুল হক আছে, ফরিদপুরে আমি ছাড়াও তো আরো হাজার হাজার শামসুল হক আছে, কে তৈরি করছে জানি না। এতটুকু কথা যদি শুধু বলে দেন তো ডিসি সাহেব উপরে ফোন করে বলবেন এটা ফেক আইডি। এখন ফেক আইডি আছে না নাই? বলবে এটা ফেক নাম। কোন শামসুল হক ফরিদপুরি, পূর্ণাঙ্গ ঠিকানা তো নাই, কে তৈরি করছে জানি না, হুজুরকে দোষারোপ করা যায় না। এইভাবে হযরতকে বুঝাতে চাইছেন, হযরত একবার বলে ফেলেন এটা ফেক আইডি, তাইলে আপনাকে ছেড়ে দিব। কিন্তু ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন না, ওই যে নিচে লেখা আছে শামসুল হক ফরিদপুরি, ফরিদপুরে আরো শামসুল হক থাকলেও এই লিফলেটটা আমি শামসুল হক নিজে তৈরি করছি। বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার কত, স্পিরিট কত, আমি তৈরি করছি। ডিসি সাহেব বললেন, হযরত একটু চিন্তা করে কইলে ভালো ছিল না? চিন্তা করেই বলছি, এটা আমি তৈরি করছি, আরেকজনের নাম বলবো কেন, আমি করছি। তো ডিসি সাহেব বললেন, হযরত দেখেন আমরা তো সরকারের চাকরি করি, আপনি তো জানেন যে এই আইনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তো মার্শাল ল জারি করা আছে। আইনের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে গ্রেফতার করা হবে, তাকে জেল হাজত কাটতে হবে। আপনি বক্তব্যটা যদি উল্টো করতেন তাহলে ভালো ছিল। হযরত আমরা সরকারের চাকরি করি, নতুবা আপনাকে গ্রেফতার করতে আমরা ওপারও বাধ্য হয়ে যাব। আপনাদের কি মনোযোগ আছে না নাই? হুজুর বললেন, বসা ছিলেন, উঠে দাঁড়াইলেন, হাতে একটা লাঠি ছিল। আমাদের উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বারাল্লাহু মারকাদা, সবাই বলেন আমিন। নাম শুনছেন না আপনারা? মামুনুল হক সাহেব হুজুরের আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, দুজনেই আমার প্রাণ প্রিয় উস্তাদ। তো হযরত আমাদের শুনাইছেন যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি লাঠিটাকে সোজা করে উঠাইলেন এবং বললেন, ঠিক বলেছো, ঠিক বলেছেন ডিসি সাহেব, আপনি একজন সরকারের চাকরি করেন। আমি যে লিফলেটটা তৈরি করছি এই লিফলেটের মধ্যে আপনার সরকারের বিধানের লঙ্ঘন হয়েছে, আমি রাষ্ট্রদ্রোহী হয়ে গেছি। আপনিও ভালো করে স্মরণ রাখেন, আমি ফরিদপুরেও আরেকজন সরকারের চাকরি করি। জুড়ে বললেন না সুবহানাল্লাহ? সেই সরকারের নাম জানি কি? ইউনূস। সেই সরকারকে জুড়ে বলেন কে? আমি আল্লাহ সরকারের চাকরি করি। ডিসি
তোমার যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তোমার সরকারের ক্ষমতা বলে আমাকে গ্রেফতার করো, আমি আমার আল্লাহ নামক সরকারের বিধান বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে জেল কেন, খুশি মনে হাসি মুখে শাহাদত বরণ করব, তারপরেও আল্লাহর বিধান লঙ্ঘন হতে দিতে পারি না, পারি না, পারি না। কথা ঠিক না বেঠে? থর করে কাঁপা শুরু করছে ডিসি সাহেব। কি গ্রেফতার করবো ওই বেটারে? উপরে ফোন করে কইছে, জনাব স্যার, উনারা আনছিলাম অফিসে, ইমানি যে স্পিরিট উনি দেখাইছেন, শাহাদত বরণ করতে রাজি আছে, কিন্তু কুরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা তিনি মানতে রাজি না। আমি ওনার মতো একজন আল্লাহওয়ালাকে গ্রেফতার করতে পারবো না। এত বড় আল্লাহওয়ালাকে গ্রেফতার করব, কোন বিপদেই জানি পড়ে যাই। প্রয়োজনে আমাকে কোন জায়গায় সাপ্লাই করবেন নাকি চাকরি থেকে ছাঁটাই করবেন সেইটার তোয়াক্কা করি না। আর একটা কাল তো এমন ছিল, যেই কালে সরকারি চাকরিজীবী যারা হতো তাদের ভিতরেও ইমানের কিছু আলো নিবু নিবু করে জ্বলতো। তারা আলেমদেরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, গ্রেফতার করবার আগে হাজারবার ভাবতেন। কিন্তু কি হলো, কাল পরিক্রমায় বাংলাদেশের ইতিহাসে আমরা কি দেখতে পেলাম? এখনকার অনেক প্রশাসন হুজুরদেরকে উপরে নির্দেশ না থাকা সত্ত্বেও তাদের হাতে কড়া লাগায়, নির্যাতন করে, নিপীড়ন করে, তাদেরকে আয়না করে নিয়ে টর্চারিং করে। কথা ঠিক না বেঠে? ছেড়ে দিলেন হুজুরকে, দিয়ে গেলেন শোষণ, মানে লালবাগ চলে আসলেন, সবার মুখে খুশি আনন্দ। আমি যে কথা বলতে চেয়েছিলাম, আপনাদের প্রশ্ন কিন্তু এখনো শেষ হয় নাই। হুজুর, এতক্ষণের আলোচনায় বুঝলাম ছেলে আছে, নাতি আছে, ছেলে সম্পদ পাবে, তো অপর নাতি 4 জন হোক, 5 জন হোক, এতিম হোক, প্রাপ্তবয়স্ক হোক, অপ্রাপ্তবয়স্ক হোক, সচ্ছল হোক, অসচ্ছল হোক, ইসলাম বলছে যদি চাচা জীবিত থাকে তো তার ভাতিজা সে সম্পদ পাবে না দাদার সম্পত্তি থেকে। তো ইসলাম এটা কেমন ইনসাফ করলো, যেটাকে বাস্তবায়নের জন্য শামসুল ফরিদপুরি আন্দোলন করলেন? তা আসলে তো কি বলে, ওই পাকিস্তানের শাসক সে যেটা করছিল ওইটা তো ইনসাফপূর্ণ ছিল। ইসলাম না ইনসাফের কথা বলে, তো এখানে ইনসাফটা পাইলাম কোন জায়গায়? প্রশ্ন আপনাদের রইছে না গেছে? রইছে না, রইছে না, রইছে না? সমাধান হওয়া দরকার আছে না নাই? সমস্যা তো না, একটু বলতে পারি না? দেখেন, সমস্যা হলো আমার মধ্যে, আপনার মধ্যে। বলবেন কোন জায়গায়? সবচাইতে বড় সমস্যা হলো আমরা ইসলাম সম্পর্কে ভালো রূপে পড়াশোনাই করি না। এখানে যারা আছেন, ইসলামের সম্পত্তি বন্টনের যে বিধিবিধান জিজ্ঞেস করলে আগেকার অনেক মুরব্বীরা আমি পাইছি, এখনো আমার বাড়িতে মুরব্বী পাইলে যখন কেউ ফারায়েজের জন্য আমার কাছে আসে, অনেক মুরব্বী ঠাস ঠাস করে দেয়, এত বেবো, সে এত বেবো, এত বেবো। আমি অবাক হয়ে যাই, কিরে আল্লাহর বান্দা, পড়াশোনা করে নাই কোনোদিন, তারপরে 2 আনা 4 আনা 6 আনা দুম কইতাছে। কিন্তু এখনকার জমানাটা আরো নাজুক হয়ে গেছে। ইসলামের জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা অনেক কম, ইসলাম সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ রূপে জানি না। কাজেই দুষ্টা আসলে ইসলামের নয়, দুষ্টা আসলে আমাদের। কিভাবে বুঝেন? প্রথম একটা কথা বুঝবেন, এরপরে দ্বিতীয় নম্বরের কথা বুঝাবো। 1 নম্বরের কথা হচ্ছে, শরীয়ত বলছে এই কথা, নবীজি এই কথা বলছেন, লা ওয়াসিয়াতা লিল ওয়ারিস। অর্থাৎ যাদেরকে ইসলাম উত্তরাধিকারী হিসাবে সাব্যস্ত করেছে, কে অর্ধেক সম্পদ পাবে, কে 3 ভাগের 1 ভাগ পাবে, কে 2 ভাগ পাবে, কে 4 ভাগের 1 ভাগ পাবে, কে 6 ভাগের 1 ভাগ পাবে, কে 8 ভাগের 1 ভাগ পাবে, এরকম একটা শিরোনাম আমাদের ফারায়েজের কিতাবে আছে। অর্থাৎ তাদেরকে ওয়ারিস বলা হয়, অর্থাৎ তাদের হিস্সা কুরআন হাদিসে নির্ধারিত আছে। বাবার হিস্সা নির্ধারিত আছে, ছেলের হিস্সা নির্ধারিত আছে, মেয়ের হিস্সা নির্ধারিত আছে, স্ত্রীর হিস্সা নির্ধারিত আছে, স্বামীর হিস্সা নির্ধারিত আছে, মার হিস্সা নির্ধারিত আছে। ইসলাম বলছে যাদের হিস্সা নির্ধারিত তাদের জন্য, যার থেকে তিনি সম্পদ পাবেন তার জন্য কোন প্রকারের ওসিয়ত করা বৈধ নয়। ওসিয়ত করা বুঝেন? যেমন ধরেন আমাদের এই হুজুর, আজকের সভাপতি সাহেব, মুরব্বী হুজুর, উনি চিন্তা করলেন কোন দিন মারা যায় আল্লাহ জানে,
তো গহরপুরের মুফতি সাহেব এখানে আসছিলেন, তো আমার সম্পত্তির 3 ভাগের বা 4 ভাগের 1 ভাগ আমার ইন্তেকালের পরে হুজুরের নামে দিয়ে দিলাম। দিলেই ওইটা, এটার নাম কি বলেন? বলেন না, কি বলেন না? ওসিয়ত। এই ধরনের ওসিয়ত তার পরিত্যক্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পর্যন্ত কার্যকর হয়। যদি বলেন সব সম্পত্তি দিলেও, যদি বলেন অর্ধেক সম্পত্তি দিলেও, তো অর্ধেক সম্পত্তি দেওয়া শরীয়ত গ্রহণ করে না, সব সম্পত্তি দেওয়া শরীয়ত গ্রহণ করে না। শরীয়ত গ্রহণ করে কতটুকু? 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করলে যার জন্য ওসিয়ত করা হবে তাকে দেওয়া যাবে। কিন্তু যার জন্য ওসিয়ত করবেন তিনি ছেলে হতে পারবেন না, মেয়ে হতে পারবেন না, এইভাবে মা হতে পারবেন না, বাবা হতে পারবেন না। অর্থাৎ যাদের জন্য কুরআন হাদিসে নির্ধারিত অংশ আছে তাদের জন্য ওসিয়ত করার কোনো অপশন। খুব খেয়াল করে বুঝবেন, যারা মুরব্বী হয়ে গেছেন গা, কথাটা এই জমানায় বোঝা খুব জরুরি। আমি কিছু আলোচনা করি, আমি যখন দেখি যে সমাজে এই সমস্যাগুলো আছে, বিশেষ করে যারা ফারায়েজ নিতে আসেন, অনেক মাকে আমি কাঁদতে দেখেছি, অনেক এতিম বাচ্চাকে আমি কাঁদতে দেখেছি, সমাজের অনেক বাচ্চার চোখ থেকে আমি পানি পড়তে দেখেছি। তারা যখন ফতোয়াটা লিখি, ফতোয়া নেয় যখন, তখন বলে এটা কেমন ইসলাম হলো, আমাকে এইভাবে ঠকানো হলো, কোনো সম্পদ দেওয়া হলো না। তখন আমি চিন্তা করি কোথাও যদি আলোচনা করার সুযোগ পাই বিষয়টা জাতির সামনে ক্লিয়ার করব। সেখান থেকে বলা, খুব ক্লিয়ার করে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর কথা বলছি, ওয়ারেসের জন্য কোন প্রকারের ওসিয়ত করা বৈধ নয়। 2 নম্বর, ওয়ারেস যদি না হয় তাহলে তার জন্য ওসিয়ত করা বৈধ। আমার আলোচনা যদি আগেরটা বুঝে থাকেন তাইলে ইতিপূর্বের আলোচনা দ্বারা নাতি 2 জন হোক, 3 জন হোক, 5 জন হোক, যার বাবা মারা গেছেন, এরা কি ওয়ারেসের মধ্যে পড়ে নাকি? পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না। ওয়ারেস তার ছেলে, ওয়ারেস তার মেয়ে, তার নাতি, ছেলে থাকলে তার নাতি নাতকর, এরা ওয়ারেস হয় না। তাহলে ইসলাম কি করলো? দাদাকে শিখায় গেল, দাদাকে পথ দেখায় গেল। ও দাদা মুরব্বী, ও মুরব্বী সাহেব, তুমি যে কোনো সময় মারা যাইতে পারো, তোমার 2টা ছেলে ছিল, একটা তো তোমার হাতে মারা গেছে, তার 5টা, 7টা, 8টা এতিম বাচ্চা আছে, এরা কিন্তু অসহায় হয়ে যাবে। তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তোমার এই এতিম বাচ্চাগুলোর জন্য ওসিয়ত করে যাও, ওসিয়ত করে যাও, ওসিয়ত করে যাও। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে কারো যদি 2 ছেলে থাকে, 3 ছেলে থাকে, 4 ছেলে থাকে, 1 ছেলে যদি আপনার জীবদ্দশায় মারা যায়, 3 ছেলে থাকে, সহজ কথা, যেই ছেলে মারা গেছে সেই সম্পদ পাবে না, তার এতিম বাচ্চাই আছে। এখন আপনি কিতা করতা? খালি মোট্টার কবরে যাইতানি, দাদারে শিখাইছে শরীয়ত, এই সে কিন্তু ওয়ারিস না, তুমি তার জন্য তোমার টোটাল সম্পত্তির মধ্য থেকে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত করে যেতে পারো। বলেন কয় ভাগের কয় ভাগ? বলেন কয় ভাগের কয় ভাগ? সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ। এইবার বুঝবেন ইসলাম কত ইনসাফপূর্ণ ধর্ম। বুঝাইয়া দেই আপনাদের, বুঝাইয়া দেই। ছেলে ধরেন 4টা, বলেন কয়টা? 1টা মারা গেছে, কয়টা জীবিত আছে? আচ্ছা বলেন 4টা জীবিত থাকলে সম্পদ কয় ভাগে ভাগ হইতো? তাইলে 4 কেয়ার সম্পত্তি থাকলে প্রত্যেকে কয় কেয়ার করে পাইতো? 1 কেয়ার করে পাইতো। এখন তো একজন মারা গেছে, তো শরীয়ত বলছে এই 4 কেয়ার সম্পত্তির মধ্য থেকে 3 ভাগের 1 ভাগ ওই যে মারা গেছে তার সন্তান সন্ততির জন্য ওসিয়ত করে যাও। আচ্ছা বলেন 4 কেয়ারের 3 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগের কম না বেশি? জুড়ে বলেন কম না বেশি? এটা যদি না বুঝেন তাহলে আর একটু সহজ করে বুঝাই। 6 কেয়ার, ছেলে 3টা, কয় কেয়ার বলেন? ছেলে 6টা, 6 কেয়ার, ছেলে 6টা, একটা মারা গেছে, যদি 6 জন জীবিত থাকতো ভাগ হইতো 6টা, প্রত্যেকেই পাইতো 1 কেয়ার করে। কিন্তু ইসলাম বলছে একজন মারা গেছে তাইলে তার সন্তানের জন্য 3 ভাগের 1 ভাগের ওসিয়ত করতে পারো। মতলব দাঁড়ায় যে মারা গেছে তার সন্তান সন্ততির জন্য কয় ভাগের ওসিয়ত করতে পারবে? 3 ভাগের 1 ভাগ। তার মানে 6 কেয়ারের 2 কেয়ার দাদা চাইলে তার নাতিরে দিতে পারে কি পারে না? আচ্ছা বলেন 6 কেয়ারের মধ্যে 2 কেয়ার যদি এই এতিম বাচ্চাগুলা পায়, আর বাকিরা কিন্তু 1 কেয়ার করে পাবে না, আরো কম পাবে। যদি বাবা জীবিত থাকতো 1 কেয়ার পাইতো, বাবার মৃত্যুর পরে দাদা যদি ওসিয়ত করে
তাইলে সে বেশি পাচ্ছে, ডাবল পাচ্ছে। ইসলাম শিখাইছে তার দাদারে, ওরে মুরব্বী ইসলাম শিখো, এই বাচ্চাগুলোর জন্য আমি পরিমাণ ঠিক করে জুলুমের পথ উন্মুক্ত করে যেতে পারি না। তুমি দাদা হিসাবে 3 ভাগের 1 ভাগ দাও, তাদের উপরে ইনসাফ হবে, ইয়েতিমদের উপরে ইনসাফ হবে। কাজেই ইসলাম ইয়েতিমদের উপর জুলুম করে নাই, ইনসাফ করেছে, ইনসাফ করেছে, ইনসাফ করেছে। কথা ঠিক না বেঠি? কিন্তু কিন্তু শেষ করে দিব, হ্যাঁ শেষ নাকি সময়? আপনি বলে শেষ করে দিন, কোনো সমস্যা নাই। এরপর হুজুর আসছেন। আচ্ছা, আমি আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। আমি শুধু এই কথাটা বুঝাইছিলাম, তাহলে মিরাসের এই নিয়মে ইসলাম বলেন তো নাতির উপরে ইনসাফ করছে না জুলুম করেছে? বলেন, ইনসাফ করছে না জুলুম করছে? তাহলে আইয়ুব খান ইসলামের ইনসাফকে বাতিল করে 61 সনের যে আইন তিনি প্রণয়ন করেছেন, এই আইনটা ইসলাম পূর্ণ হয়েছে নাকি জুলুম পূর্ণ হয়েছে? জুড়ে বলেন, ইনসাফ পূর্ণ না জুলুম পূর্ণ? কাজেই মাথা দিয়া, নিজের ব্রেন দিয়া, আকল দিয়া সমাজে কোনো আইন যদি প্রণয়ন করা হয়, সেটা সম্পদ বন্টনের ক্ষেত্রে হোক, সমাজ ব্যবস্থা হোক, রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কসম করে বলতে পারি ইসলামের সাথে কেউ যদি চ্যালেঞ্জ করতে আসে, ইসলাম ইনসাফ পূর্ণ, ইনসাফ ইসলাম পূর্ণ, ইসলাম ইনসাফ পূর্ণ, ইনসাফ পূর্ণ, কোনো সন্দেহ নাই। শেষ করে দিতাম কইছো নাকি বুঝছি না আমি, যেটা কইবা এটা শেষ করে দিতে। আচ্ছা ঠিক আছে, গুছিয়ে আনতেছি। আমার দাবি ছিল ইসলাম ইনসাফ পূর্ণ ধর্ম। মনে আছে তো আপনাদের? কুরআন কেন নাজিল করছেন বলেন? ইনসাফের জন্য। রাসূল কেন প্রেরণ করেছেন বলেন? ইনসাফের জন্য। মিজান কেন নাজিল করেছে বলেন? ইনসাফের জন্য। তো ইসলাম মনে করে কুরআন হাদিস নাজিল করবার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, কথা ইনসাফ হবে, ওজনে ইনসাফ হবে, সমাজের সর্বত্র ইনসাফ হবে। যারা শক্তিশালী তারা দুর্বলদের উপর ইনসাফ করবে। কথা ঠিক না বেঠি? আলোচনা শেষ করে দিতেছি, আমি আর ওদিকে যাচ্ছি না। ইনসাফ কেন বিনষ্ট হয়, কোরআনে কারিমের 2টা আয়াতের মধ্যে এই আলোচনাগুলো আছে, আমি সেদিকে যাচ্ছি না। একটা কথা বলে বিদায় নিচ্ছি, সাধারণত বেইনসাফি হয় যাদের শক্তি বেশি, যাদের পাওয়ার বেশি, যাদের ক্ষমতা বেশি, যাদের ধন বেশি, যাদের জনবল বেশি, তাদের কর্তৃক। যারা ছোট, যাদের সম্পদ কম, যাদের ক্ষমতা নাই, এদের উপর সাধারণত জুলুমের পরিমাণ বেশি হয়। কথা ঠিক কিনা? আগে 17 বছর একটা গ্রুপ কর্তৃক বাঙালিরা মাজলুম হয়েছে, এই জন্য একটা বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণের প্রতিফল স্বরূপ সরকার উৎখাত হয়ে গেছে, দেশ ছাইরা চলে গেছে। এখন আরো একটা গ্রুপ রাষ্ট্র পরিচালনা করছেন, ছাত্র ভাইরা নেতৃত্ব দিচ্ছেন। যে মেসেজের জন্য আজকের আলোচনার অবতারণা, ছাত্র ভাইদের বলবো, সমন্বয়কদের বলবো, যারা ক্ষমতা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, ক্ষমতার মসনদ পাইয়া নতুন করে যেন কোন জুলুমের পথ উন্মুক্ত না হয়, সে আহ্বান রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলোচনা লম্বা করছি না, এটা আমার সর্বশেষ বক্তব্য। ইনশাআল্লাহ পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা সকল ক্ষেত্রে ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঠায় দেখেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারো উপর জুলুম করবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? ক্ষমতা পাওয়া ছোটদের উপর জুলুম করবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল